কেন এমন মনে হয়? বৃষ্টি তো ভেজাতে আসে, মুছে দিতে আসে সমস্ত ধুলোবালি। তোমার ভিতরের ভয়টাও কি এই বৃষ্টি ধুয়ে দিতে পারে না? পারে না, কারণ ধুলোবালি মুছে গেলেও দাগ থেকে যায়। জানো আকাশ, আমি অনেকবার চেয়েছি বৃষ্টিতে ভিজতে, কিন্তু সাহস পাইনি। লোকে কি বলবে, জ্বর আসবে, এই সব অজুহাতে নিজেকে আটকে রেখেছি। লোকলজ্জা আর জ্বরের ভয় করলে কি আর ভালোবাসা হয়? দেখো, আজ তুমি আমার সাথে দাঁড়িয়ে ভিজছ, কেউ তোমাকে বাধা দিচ্ছে না। তোমার চুল থেকে চুইয়ে পড়া জলবিন্দুগুলো কি তোমার স্বাধীনতার কথা বলছে না? স্বাধীনতা, বাহ, শব্দটা ভারী চমৎকার। আচ্ছা আকাশ, তুমি কি কখনো কাউকে খুব আপন ভেবে হারিয়ে ফেলেছ? তোমার কথায় কেন জানি এক অদ্ভুত বিষণ্ণতা লুকিয়ে আছে। হারিয়ে ফেলেছি কিনা জানি না, তবে খুঁজে পাবার নেশাটা আমার বরাবরের। আকাশ যেমন মেঘকে খুঁজে বেড়ায়, আমিও তেমনি কাউকে খুঁজছিলাম। আজ মনে হচ্ছে সেই খোঁজটা শেষ হলো। আবার সেই কাব্যে, তুমি কি কবিতা লেখো? তোমার কথাগুলো কেমন জানি সিনেমার ডায়লগের মতো মনে হয়। কবিতা লিখি না, তবে জীবনটাকে কবিতার মতো করে পড়ার চেষ্টা করি। আচ্ছা বৃষ্টি, যদি এই বৃষ্টি কখনো থামে, যদি আমরা এভাবেই অনন্তকাল দাঁড়িয়ে থাকি, তাহলে তো আমি না খেয়েই মারা যাব, আর তুমি তো ভিজতে ভিজতে জলজ প্রাণী হয়ে যাবে। মন্দ হয় না। জলের নিচেও আমি তোমার হাত ধরে থাকব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবে না তো? বলো, আগে দেখি কি জিজ্ঞেস করো। তোমার জীবনে কি এমন কেউ আছে যার জন্য তুমি বৃষ্টির দিনে ছাতা নিয়ে অপেক্ষা করো? মানে বিশেষ কেউ আর কি? ছিল, কিন্তু সে বৃষ্টির শব্দ বুঝত না। সে ভাবত বৃষ্টি মনেই বিরক্তিকর কাদা। সে আমার মনের আবেগগুলোকেও হয়তো কাদা মনে করত, তাই সে এখন আর নেই। সে হয়তো অন্ধ ছিল। যে বৃষ্টির রূপ দেখতে পায় না, সে মনের সৌন্দর্য বুঝবে কি করে? এখন থেকে তোমার বৃষ্টির দায়িত্ব আমার। তোমার মানে কি? মানে হলো, আজ থেকে যখনই বৃষ্টি নামবে, আমি তোমার পাশে থাকব। ছাতা নিয়ে নয়, বরং হাত ধরে ভেজার জন্য। রাজি তো? জীবনটা এত সহজ নয় আকাশ। মাত্র কয়েক মিনিটের পরিচয়ে এত বড় প্রতিশ্রুতি দেওয়া কি ঠিক হচ্ছে?